কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সচিবালয় এলাকা। মোতায়েন করা হয়েছে সোয়াট এবং বিজিবি। আসলে আমরা সচিবালয়ের সামনের যে গেট সেখান থেকে যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এই জায়গার মূলত যে চিত্র আপনারা দেখছেন। কড়া নিরাপত্তা আসলে এখানে রয়েছে। বিশেষ করে যদি জানিয়ে রাখি, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে মূলত কর্মচারীদের যে বিক্ষোভ কর্মসূচি চলছিল গেল 3 দিন ধরে, সেই কর্মসূচিকে কেন্দ্র করেই সম্ভবত এই যে সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা, সেটি কিছুক্ষণ আগে আসলে আমরা এই জায়গায় দেখছিলাম বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সোয়াটের অসংখ্য সদস্য এই জায়গায় ছিলেন। তবে এখন কিছুটা শিথিল করা হয়েছে সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং গতকাল আসলে হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট আমাদের নজরে এসেছে, সেখানে হাসনাত আবদুল্লাহ যেটি বলছিলেন সচিবালয়ে যেন কোনো ধরনের কু না ঘটে এমন একটি কথা তিনি বলছিলেন। তারপর থেকে মূলত এই যে আজকে কড়া নিরাপত্তা এবং আমরা যেমনটি আসলে জেনেছি প্রায় কয়েকটি জায়গা থেকে আজকে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি রয়েছে, যে কারণেই মূলত এই যে কড়া নিরাপত্তা সেটি, পাশাপাশি এই যে ভেতরে যে কর্মচারীরা বিক্ষোভ করছেন টানা 3 দিন ধরে, সেই কর্মচারীদের আজকেও বিক্ষোভ কর্মসূচি রয়েছে, যে কারণে মূলত এই কড়া নিরাপত্তা। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, ভেতরে আসলে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের গাড়ি ব্যতীত আসলে অন্য কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভেতরে প্রবেশ করার অনুমতি নাই এখন পর্যন্ত। তবে এবং সাধারণ যে দর্শনার্থী তাদেরও আসলে ভেতরে প্রবেশের কোনো ধরনের অনুমতি নাই, এমনটি আসলে আমরা জানতে পেরেছি।